আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ ডট এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা আহ, একটা কুইজকে কিভাবে আপডেট করতে পারি বা কুইজের ইনফরমেশন, কুইজের কোশ্চেন বা আনসার গুলাকে কিভাবে আমরা আপডেট করতে পারি তার বিস্তারিত আলোচনা। আমাদের বিভিন্ন যে ভিডিওগুলো আমরা এর আগে শেয়ার করেছি বা কন্টেন্টগুলো শেয়ার করেছি, আশা করছি আপনারা সিকুয়েন্সিয়ালি সবগুলো ভিডিও দেখেছেন। সেখানে যদি কোনো সমস্যা থাকে আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের ডিসকাশন ফোরামে অবশ্যই আপনারা লিখবেন। সেখানে আমরা ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো এখন আমরা চলে আসছি আজকের আলোচনায়। আমরা আগের ভিডিওতে আহ, আহ, পূর্বের যে ভিডিওটা ছিল সেখানে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে একটা কুইজ জেনারেট করতে পারি। সো আমরা টেস্ট কোর্সের মধ্যে আমরা একটা কুইজ জেনারেট করেছিলাম। সো আজকে আমরা দেখব যে সেই কুইজটার মধ্যে যদি আমরা কোনো ইনফরমেশন আপডেট করতে চাই বা আনসারকে আপডেট করতে চাই বা কোনো একটা কমেন্টকে যদি আপডেট করতে চাই সেগুলা। সো তার জন্য আমি এডিটে ক্লিক করছি। তো আমি এখন চলে আসছি যে আমাদের যে স্যাম্পল যে কুইজটা আছে, যে কুইজটা আমরা আগের ভিডিওতে তৈরি করেছিলাম, সেই কুইজের মধ্যে আমরা এখন চাচ্ছি যে কুইজের ইনফরমেশন গুলাকে আপডেট করতে। তার জন্য আমি স্যাম্পল কুইজে ক্লিক করছি। সো স্যাম্পল কুইজে ক্লিক করার পর আমি এখান থেকে চাচ্ছি যে না, আমার যে কুইজটা ছিল সেই কুইজটার ইনফরমেশন গুলাকে আমি একটু আপডেট করবো। সো আমি এখানে স্যাম্পল কুইজ না দিয়ে যে এখন দিচ্ছি কুইজ অন চ্যাপ্টার 3। সাপোজ আমি চ্যাপ্টার 3 এর জন্য যে কুইজটা করছি সেই নাম দিচ্ছি। পাশাপাশি আমি এখান থেকে চাইলে যে না, আমার যে কুইজটা আছে সেই কুইজের জন্য আমি এডিশনালি কোনো ইমেজ এখান থেকে অ্যাড করতে পারবো, বা আগে যদি অ্যাড করা থাকে সেখান থেকে আমি এখান থেকে আপডেট করতে পারবো। এখন আমি চাচ্ছি যে কুইজটা আছে সেই কুইজের কোশ্চেন গুলাকে আমি আপডেট করব। তার জন্য আমি কুইজ যে অপশনটা আছে সেখানে চলে যাচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আগে দুইটা কোশ্চেন ক্রিয়েট করেছিলাম, একটা হচ্ছে কোশ্চেন 1 আর একটা হচ্ছে কোশ্চেন 2। সো আমি এখন চাচ্ছি সেই কোশ্চেন 1টাকে আপডেট করব। এখানে নাম দেব যে অন্য একটা নাম দিচ্ছি স্যাম্পল কোশ্চেন। সাপোজ আমি স্যাম্পল কোশ্চেন দিচ্ছি, তার জন্য আমি স্যাম্পল কোশ্চেন নামটা লিখে দিলাম। তার মানে আমার যে টাইটেল যেটা আছে সেই টাইটেলটাকে আমি এখান থেকে চাইলে আপডেট করতে পারছি। পাশাপাশি আমার এখন মনে হয়েছে যে না, আচ্ছা ঠিক আছে, আমি যেই স্যাম্পল কোশ্চেনটা দিয়েছি বা কোশ্চেন 1টা দিয়েছি সেই কোশ্চেনের আনসারটা আমি আগে এ আনসার দিয়েছিলাম, উত্তর রাইট আনসার হবে আমার এ। বাট আমি এখন চাচ্ছি সেটা রাইট আনসার এ না দিয়ে সেটাকে রাইট আনসার বি দিব। সো আমি তার জন্য বিটাকে সিলেক্ট করে দিচ্ছি। আর দেখেন এখানে আমার এটা কিন্তু ঠিকই এখনো আছে। তার জন্য আমি এখানে থেকে এ এর আনসারটাকে উঠিয়ে দিচ্ছি, চেকবক্সটাকে। সো এখন আমি এর রাইট আনসার হলো বি, আগে ছিল এ। আর পাশাপাশি আমি এখানে চাচ্ছি যে এডিশনালি আমি কমেন্টস, এখানে হয়তো বা আগে ছিল না, আমি এখানে অ্যাড করে দিব, বা এখানে আগে হয়তো বা ছিল এবিসি বা কিছু একটা, আমি সেটাকে ডিলিট করে দিব। সো সেই ইনফরমেশন গুলা কিন্তু আমি চাইলে এখান থেকে আপডেট করতে পারছি। পাশাপাশি যদি এরকম হয় যে না, আমার আগে আমি এই কোশ্চেনের এগেইনস্টে অপশন দিয়েছিলাম 3টা এ বি সি, এখন চাচ্ছি আরেকটা দিব, তাহলে আমি আরেকটা দিতে পারি। তার মোট কথা হচ্ছে আমার যে কোশ্চেনটা আছে কুইজের এগেইনস্টে, সেই কুইজের এগেইনস্টে সেই কোশ্চেনের মানে টাইটেল, দেন হচ্ছে আনসার, কমেন্ট সবগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে আপডেট করতে পারছি। দেন আমি সেভ দিচ্ছি। দেন আমার যে কুইজটা ছিল সেই কুইজের আন্ডারে কোশ্চেন গুলো আমার যখন আপডেট হয়ে যাবে, দেন একইভাবে আমি এখান থেকেও সেভ দিয়ে নিব। দেন আছে আমার মূল ফাইল যেটা আছে কোর্সের এগেইনস্টে, সেটাকেও আমি সেভ দিয়ে নিচ্ছি। তো যখনই আমি সেভ দিয়ে নিলাম তখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুইজ অন চ্যাপ্টার 3 আপনারা অটোমেটিকলি আপডেট হয়ে গেছে, যেটা ছিল আগে স্যাম্পল কুইজ বা স্যাম্পল কোশ্চেন এরকম কিছু একটা কুইজের নাম দিয়েছিলাম। আমি চাইলে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে অন্য কোন একটা চ্যাপ্টারের এগেইনস্টে বা সেকশনের এগেইনস্টেও নিয়ে যেতে পারি। যেহেতু আমি চ্যাপ্টার 3 দিয়েছি তার জন্য আমি 3 এর আন্ডারে এটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে সেভ করে দিলাম। দেখেন সেটাও আমার আপডেট হয়ে গেছে। তার মানে আমরা আজকের যে আলোচনা টুকু দেখলাম, সেখান থেকে আমরা দেখলাম যে কিভাবে আমরা এক্সিস্টিং একটা কুইজকে
আপডেট করতে পারি, কুইজের ইনফরমেশনগুলো, কুইজের আনসার, কুইজের হচ্ছে অন্যান্য যে অপশনগুলা বা এডিশনাল যে অপশনগুলো আছে সেগুলা কিভাবে আমরা আপডেট করতে পারি তার বিস্তারিত। সো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।